হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। তো আজকের রেসিপিটি হলো টক ঝাল মিষ্টি আচার। তো আজকের আচারটা আমের আচার বানাবো। তো কিভাবে বানাচ্ছি তো দেখতে থাকো। প্রথমেই দেখো আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপরে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ি মাখিয়ে রোদ্রে রেখে দেবো। প্রায় একদিন মতো রোদে শুকিয়ে নিয়েছি। তো আমের থেকে পুরো জলটাই টেনে গেছে। তো এবার চলো আচারটা বানানো যাক। তো প্রথমেই দেখো শুকনো খোলায় একটা মশলা করে নেব। তো শুকনো খোলায় শুকনো লঙ্কা, ধনে, জিরে দিয়ে খুব ভালো করে ভেজে একটা গুঁড়ো করে রেখে দিয়েছি। তো এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, একটু বেশি পরিমাণেই দিয়েছি। আর দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। 5 ফোড়ন আর শুকনো লঙ্কার সুন্দর একটা যখনই গন্ধ উঠবে তখনই দিয়ে দেবো আমগুলো। তো আমগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। তো তারপরে দিয়ে দিলাম চিনি। তো আমি সামান্য একটু জল ইউজ করেছিলাম। অনেক সময় দেখা যায় যে তেলের পরে চিনি দিলে চিনিটা শক্ত হয়ে আসতে পারে, তো সামান্য একটু জল দিয়েছিলাম। আর দিলাম ভিনিগার। তো ভিনিগারটা আমার আচারটাকে অনেক দিন ভালো রাখবে, আমি তাও দিলাম। শুকিয়ে নিয়েছি, তাও আমি একটু ভিনিগার ইউজ করেছি। আর দিয়ে দিলাম সেই ভাজা মশলাটা। আর দিলাম হচ্ছে কাঁচা মৌরি। এটা দেওয়ার কারণ হচ্ছে যখনই মৌরিটা মুখে পড়বে না, একটা সুন্দর ফ্লেভার দেবে। তো আমার একটু লবণ কম ছিল, তো সামান্য লবণ দিয়ে দিয়েছি। তো আবার একটু ভাজা মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। তো আজকের আচার রেডি। খুব তাড়াতাড়ি চটজলদি আচারটা হয়ে যাবে। তো তোমরাও বাড়িতে এইভাবে বানাতে পারো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো সবাই পাশে থেকো, ভালো অনেক অনেক ভালোবাসা দিও। তো আজকের রেসিপিটি এই অবধি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা বন্ধুরা, দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।